আমাদের বাসায় তো রুটি সবারই পছন্দ। মুরসালিন তো বলে আম্মু রুটি আমার অনেক ফেভারেট। সেই জন্য আজকে সকালে নাস্তা হিসেবে রুটিটাই বানিয়েছি। আর এদিকে আমি কিছুটা পাঁপড় এনেছি। এই পাঁপড়টা আমার অনেক ফেভারিট, আমি অনেক পছন্দ করি। ছোটোবেলায় কত খেয়েছি, তাই না? কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। আমার তো অনেক ভালো লাগে। এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব, কেননা আপনারা তো জানেন যে আমি সপ্তাহে একবার করে বেডশিট চেঞ্জ করি। দুই একদিন পর পর চেঞ্জ করা হয় না, এক সপ্তাহ পর পর আমি বেডশিট চেঞ্জ করে ফেলি। তাই আজকে আমি এটা চেঞ্জ করে নিলাম। মেয়েদের নানা রকম কাজে ব্যস্ত থাকতে হয়। কেউ কেউ বলে যে মেয়েদের আবার কী কাজ, কিন্তু মেয়েদেরও অনেক কাজ থাকে। আমরা যে ঘরে থাকি, ঘরে তো অনেক কাজ থাকে। ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, কত রকমের মহিলাদের কাজ। এগুলো তো কাজ, তাই না? আর আমি দেখুন কতটাই অলস। আমি কয়েকদিন আগে আমার এক আপুর বাসা গিয়েছিলাম, কিন্তু দেখুন এখন আমি ব্যাগটা যে সুন্দরভাবে রেখে দেব সেটাও রাখিনি। দেখুন তো আমি কতটা অলস। আপনারাও নিশ্চয়ই এরকম করেন, তাই না? কোথাও যাওয়ার সময় ঠিকঠাক সুন্দরভাবে যাই, কিন্তু আসার পর সেগুলো সুন্দরভাবে যে রেখে দেব, এটাই অলসতা। আমার তো এটাই অলসতা মনে হয়। আপনাদেরও কি এরকম? এখন আমি নুডলসটা সুন্দর করে ঝুড়িতে রেখে দেবো। আগের দুটো নুডলস ছিল, সেগুলো আমি সরে রেখে দিলাম, কারণ ওটা সবার উপরে রেখে দেবো, ওটা আগে খাইতে হবে। আমি যে কোনো খাবার দাবার আনলে সঙ্গে সঙ্গে এইভাবে বক্সে করে হোক, ঝুড়িতে করে হোক রেখে দেই। এই ঝুড়িটা, ছোট্ট ঝুড়িটা আমার অনেক পছন্দের। এটা কত কিউট, তাই না? এটা ক্যারি করার জন্য দুটো হ্যান্ডেল আছে, সুন্দরভাবে ক্যারি করা যায়। দেখুন আমার বক্সটা ভর্তি হয়ে গেছে। যেহেতু বক্সটা বেশি বড় না, সেহেতু ঝুড়িটাতে রেখেছি অনেক বেশি হয়ে গেছে। তারপরও কী করা যাবে, রেখে দিলাম। এইদিকে আমি এই বিস্কুটগুলো এনে নিয়েছি। এই বিস্কুট কয়েকদিন আনছিলাম, শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসা হয়ে গেছে, কারণ এই বিস্কুটগুলো আমার অনেক পছন্দ। আগের কিছুটা বিস্কুট রুটি ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি এগুলো ফেলাই দেবো, দিয়ে সুন্দরভাবে খাবারগুলো গুছিয়ে রাখবো। খাবার জিনিসই হোক বা যে কোনো জিনিসই হোক, সুন্দরভাবে পরিপাটি করে রাখলে মন মানসিকতা সমস্ত কিছু ভালো লাগে। আর যখন দেখবেন এলোমেলো অগোছালো, তখন খেতেও ভালো লাগে না, কিছু মন মানসিকতা যেন আলাদা রকম হয়ে যায়। সেজন্য আপনারা যতটুকু, যেরকম যার সামর্থ্য, যতটুকুই হোক না কেন, আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। এমন না যে আমার মহামারী কিছু দামি জিনিসপত্র, দামের খাবার দাবার এর প্রয়োজন। আমার যা সামর্থ্য আছে আমি তা দিয়ে খুশি থাকবো, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমার যা আছে তুমি তা দিয়ে খুশি থাকো। মানুষের দেখে লোভ লালসা করাটা ঠিক না আমার মনে হয়, কারণ আমার আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাতে আমি খুশি। বেশি সুখ চাওয়াটা ঠিক না, তাই না? কথা বলতে বলতে আমার সমস্তটা গুছিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে ঘরটা ক্লিন করে নেব। আমার এই বেডরুমটা আপনারা তো জানেন, সব দিক দিয়ে আমার জিনিস দিয়ে ভর্তি। একবারেই ঘরটা ভর্তি হয়ে গেছে, আমার জন্য কোনো জায়গাই নেই। আমি সুন্দরভাবে ঘরটা এখন ক্লিন করে নেব। আর এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে রাখবেন। আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকবেন। দেখতে দেখতে নিশ্চয়ই একদিন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আমি মোটরসাইকেলের রুমটাও ক্লিন করে নেব। এই রুমে যেহেতু আমরা জানালাটা একটু খুলি, সেই জন্য দেখুন কতটা ধুলাবালা পড়ে। আর ছোটো বাচ্চা যেহেতু খেলাধুলা করে, খেলনা ভাড়া সবগুলো রাখে এখানে সেখানে, অনেকটা ময়লা হয়ে যায়। সেই জন্য আমি এই ঘরটাও সুন্দরভাবে ক্লিন করে নিলাম। যেহেতু মোটরসাইকেল এখন থাকে না, তারপরও ওর ঘর, আমরা মাছরা যেহেতু একসঙ্গেই থাকি, ওর তো ছোটো বাচ্চা, তো একাই থাকতে পারবে না। আমি কথা বলতে বলতে দেখুন আমার সমস্তটা ক্লিন করা হয়ে গেছে। আর আপনারা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। মোটরসাইকেল আজকে একটু সুস্থ হয়েছে, বমিটা কমেছে, কিন্তু কাশিটা এখনও আছে।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন।